সকালের নাস্তায় কোকোলা নুডলস রান্না করব। ছোটবেলায় এইভাবে রান্না করতাম, বেশি সস ব্যবহার করব না। ছোটবেলায় যেভাবে একদম ঘরোয়াভাবে রান্না করতাম ঠিক সেইভাবেই রান্না করব। এজন্য প্রথমে আমি গাজর সিদ্ধ করে নিয়েছিলাম, আর গাজর সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে আমি কোকোলা নুডলস দিয়ে 2 মিনিটের মতো সিদ্ধ করে নেব। আর এই নুডলসটা যেহেতু এমনিতে চিকন থাকে এর জন্য সিদ্ধ হতে তেমন একটা টাইম লাগে না। সিদ্ধ হয়ে গেলে আমি পানি ঝরিয়ে নিব। এরপর আমি তেল গরম করে তার মধ্যে ডিম একটু ভেজে নিব, সাথে পেঁয়াজ কুচি দেব, কাঁচামরিচ দিয়ে হালকা ভেজে নিব। বেশি ভাজবো না, নুডলসের মধ্যে ডিম বেশি ভাজলে একটু শক্ত হয়ে যায়, ডিমটা কম ভাজলেই ভালো। এর মধ্যে আমি ম্যাগি মশলা দিব। কোকোলা নুডলসের যে মশলা পাওয়া যায় এই মশলাটা আমার একদমই পছন্দ না, এর জন্য আমি সবসময় ম্যাগি মশলাটাই ব্যবহার করি। পানি ঝরিয়ে রাখা নুডলস দিয়ে মশলাটা দিয়ে দিব। দেওয়ার পর আমি এখানে একটা ক্যাপসিকাম কেটে দিয়েছিলাম, আর এই ক্যাপসিকামটা আমাদের গাছের ছিল। এরপর ছাদে থেকে লেটুস পাতা নিয়ে আসলাম, কারণ নুডলসের সাথে লেটুস পাতা খেতে ভালোই লাগে। আর আমি একটু বেশি করেই নিয়ে যাব যেন সালাদ খেতে পারি। অনেক পাতা বড় হয়ে গিয়েছিল, এর জন্য ভাবলাম যে একটু বেশি করে নিয়ে যাই, এটা সালাদ বানিয়ে বা স্যান্ডউইচ বানিয়ে খেতে পারবো। এর জন্য যে বড় পাতা ছিল সেই বড় পাতাগুলি আমি নিয়ে আসলাম, আর পাতাগুলি অনেক ফ্রেশ ছিল। এই পাতা বড় হতে তেমন একটা টাইম লাগে না, লেটুস পাতা খুব দ্রুত বড় হয়ে যায়। নুডলস কে কে পছন্দ করেন সেটা কমেন্টসে জানাবেন। আমার তো খুবই পছন্দ, আমি ভাত না খেয়ে 3 বেলা নুডলস খেয়েও থাকতে পারবো। নুডলস জিনিসটা আমার মনে হয় ছোট বড় সবারই খুব পছন্দের। নুডলস যেভাবে রান্না করুক ওইভাবেই আমার ভালো লাগে। এরপর ছাদের থেকে ধনিয়া পাতা নিয়ে আসছিলাম, আর এই ধনিয়া পাতাটা উপরে কুচি করে কেটে দিব। কেটে মিক্স করে আমি নামিয়ে নিব। বাংলাদেশি মেয়েরা আর কিছু পারুক বা না পারুক, নুডলস রান্নাটা খুব ভালোই পারে। আর নিজে রান্না করলে মনে হয় যে সবার থেকে নিজের হাতের রান্নাটা বেশি মজা হয়। আমার জন্য আমি পরিমাণ মতো নুডলসটা নিয়ে নিলাম। ঈদের মধ্যে সবাই সেমাই খায়, কিন্তু আমি সারাদিন শুধু নুডলসই খাই। আপনাদের কাছে কোন কোম্পানির নুডলসটা ভালো লাগে সেটা কমেন্টসে জানাবেন। আমি কোকোলা নুডলস মাঝে মাঝে খাই, আর ম্যাগি আর রামেনটা ভালো লাগে। রামেনটা অনেক স্পাইসি, যারা স্পাইসি অনেক পছন্দ করেন তাদের ভালো লাগবে। আমি প্রচুর পরিমাণে ঝাল খাই, ঝাল খাবার আমার অনেক পছন্দ, এর জন্য ভালোই লাগে। আর নুডলসটা রান্না করা কেমন হয়েছে এটাও জানাবেন। অনেকে ভাবতে পারেন যে সকালের দিকে আমি নুডলস রান্না করলাম তাহলে কি আমি রোজা রাখি নাই। এটা রোজার আগের ভিডিও, কিন্তু আমার আপলোড করতে অনেক লেট হয়ে গিয়েছে, এর জন্য এখন আপলোড করতেছি। আর এই ক্যাপসিকামটা অর্ধেক পাকা ছিল অর্ধেক কাঁচা ছিল। যারা ক্যাপসিকাম পছন্দ করেন তারা এখন বেশি করে কিনে ফ্রোজেন করতে পারেন, কারণ এখন ক্যাপসিকামের সিজন চলতেছে আর দামটাও একটু কম। আমি বাসায় গাছ লাগাই, ক্যাপসিকাম তেমন একটা আমার কিনে খাওয়া হয় না। ক্যাপসিকাম, তারপর লেটুস পাতা। আর দুপুরে রান্না করেছিল মাছের মাথা আর কি, টমেটো দিয়ে হালকা ঝোল ছিল। ছাদে লাউ গাছ লাগিয়েছিল, সেই জায়গা থেকে শাক নিয়ে আসছিল, এই শাকটা ভাজি করা হয়েছিল সিম দিয়ে। সিমটাও ছাদ বাগানের ছিল। আর এইভাবে শাক রান্না করলে অনেক মজা হয়, সাথে একটা আলু দিলেও ভালো হয়। এর পাশাপাশি রান্না করেছিল ডিম ভুনা, আর এখানে দুধ গরম করে রেখেছিল। ভিডিওটি যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে দিবেন, আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবার প্রতি অনেক কৃতজ্ঞ আমাকে ফেসবুক এতটা সাপোর্ট দেওয়ার জন্য। ফেসবুক অনেক সাপোর্ট পাচ্ছি আলহামদুলিল্লাহ।